আছো তোমরা? সঞ্চিতা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সঙ্গে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল আমি চলে এসেছি ঠাকুরের জোগাড় করতে, তো তোমরা সঙ্গে থাকো, আমার একদম সময় নেই। দেখো ঠাকুরের মুখ খোলা হয়ে গেছে, মাকে কি সুন্দর দেখতে লাগছে। বাকিরা সবাই আসছে, এই দেখো জিনিসপত্র সব আমি একটু জোগাড়, তারপরে আবার তোমার সাথে কথা। আমাদের এই পুজোটা চতুর্থ বছরে পদার্পণ করলো। আমাদের গার্ড বিশালকে বললাম, বাবু একটুখানি ক্যামেরাটা ওইখানে দাঁড় করিয়ে দিত, দাঁড় করাতে ভুলে গেছিলাম। অনেক কাজটি ক্যামেরার সাইডে করে ফেলেছি। আর এই মালাগুলো টিকেকে আনতে বলেছিলাম ঠাকুরকে পরাবো বলে, তো এরকম ছোটো ছোটো মালা এনেছে, ভাবলাম জুড়ে দেবো। আমার পাশে আমার এক প্রতিবেশী বসে আছে, ও ফলগুলো কেটে দিচ্ছে। ক্যামেরাটা এমনভাবে লাগানো তাকে দেখানোই গেল না কো। আসল কথা ক্যামেরাটা আমি লাগাইনি কো। আর আমি ভাবলাম ক্যামেরাটায় হাত দিয়ে আর ঠাকুরের কাজে হাত দেবো না বলে ক্যামেরাটাকে আর ধরলাম না। যাই হোক, ও করে দিল বলে একটু আমার আসান হলো। বেশিরভাগ সময়ই সবাই হেল্প করে, সকালের দিকে মোটা কাজগুলো আমি করে দিই। আসল কথা আমার ছেলে মেয়ের ঝামেলাটা একটু কম, স্কুল কলেজ এইসবগুলো। সবাই আমাকে বলে কি, তুমি রিটায়ার, তোমার কোনো ঝামেলা নেই, তুমি এইসব পুজো অর্চনা নিয়ে থাকো। আমিও মজা করে বলি, ঠিক আছে, আমি বুড়ি থুবড়ি মানুষ, আমি পুজোর কাজ করি, তোরা এসে আনন্দ করবি। সবার সঙ্গে খুব ভালো একটা বোনেদের মতন সম্পর্ক, কেউ বোন, কেউ দিদি, কেউ বৌদি, কেউ কাকিমা। আমাদের ফ্ল্যাটটা একটা ফ্যামিলির মতন, সত্যি করে খুব ভালো লাগে। আর এই অনুষ্ঠানগুলো যখন হয়, সবার মনের মধ্যে যতই রাগ দুঃখ ক্ষোভ থাকুক না কেন, সবাই ভুলে গিয়ে আমরা এক হই। তো আমি টুকটুক করে সব কিছু গোছাচ্ছি, গুছিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি এবং তোমাদেরকে শেয়ার করছি। ক্যামেরাটা আছে বলে এই ছোট ছোট জিনিসগুলোকে আমরা ক্যামেরাবন্দি করতে পারি। আগে জীবনের কত জিনিসই ক্যামেরাবন্দি থাকতো না বলো। আজকাল ব্লক হয়ে কমসে কম এই জিনিসটা তো ভালো হয়েছে। যাক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাজ কিন্তু আমি করে ফেলেছি। তোমাদের আজকে একটা গল্প বলি সরস্বতী পুজো নিয়ে। আমি টিকের সঙ্গে প্রথম সংসার পাতি 1999 সালের জুন মাসে। বাবা একটা ছোট্ট সরস্বতীর ফটো নিয়ে আসে, খুব ছোট্ট। তো সেই ফটোটাতে আমি প্রত্যেক বছর সরস্বতীর পুজো করতাম। বাবাকে বলেছিলাম একটা লক্ষ্মীনারায়ণ নিয়ে আসবে, একটা সরস্বতী, একটি মা কালী, একটি শিব। তো বাবা ওই 4টে ফটোই আমাকে এনে দিয়েছিল। তো সেই ঠাকুরটাকেই আমি আজ পর্যন্ত পুজো করি এবং এখনও পর্যন্ত আমার ফ্ল্যাটে কিন্তু সেই সরস্বতী ঠাকুরটাই আছে এবং সেই লক্ষ্মীনারায়ণটাই আছে। এটা আমার মনের ভাবনা বলতে পারো বা কুসংস্কার বলতে পারো, যেটাই হোক, সবসময় এটাই মনে হয়েছে এই ঠাকুরেই আজ আমার ছেলে মেয়ের শিক্ষা দীক্ষা সব কিছু, এবং এই লক্ষ্মীনারায়ণেই আজ আমার ঐশ্বর্য। তো এদেরকে আমি পরিবর্তন করব না। ঠাকুরের তাকে অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক বাসা পরিবর্তন হয়েছে, তাও কিন্তু এই দুটি ঠাকুরকে আমি আজ পর্যন্ত পরিবর্তন করিনি গো। অনেক ঠাকুর ছিল যেগুলো নষ্ট হয়ে গেছিলো, ভেঙে গেছিলো, সেগুলোকে হয়তো জলে বিসর্জন দিয়েছি। বাট অবাক হয়ে একটা জিনিসে এই দুটি ঠাকুর কিন্তু নষ্টও হয়নি গো। দুটি ফটো, ছোট ছোট ফটো, সে দুটো কিন্তু আজ পর্যন্ত প্রায় 26 বছর হয়ে গেল আমার সাথে আছে। আর এই ফটোর পুজোতেই মা সরস্বতীর কৃপায় আজ আমার ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত। তনু ছোটোবেলায় বলতো, মা সবার বাড়িতে বড় বড় প্রতিমা আনে, আমাদের বাড়িতে আনো না কেন? তখন ছোট ছিল তো, বুঝতে পারতো না। তাও ওকে বোঝাতাম, বাবু ঠাকুর কতটা বড়, কত ধুমধাম করে পুজো হলো, সেটা কিন্তু কোনো ব্যাপার নয়, সেটা তুমি করতেই পারো। বাট তুমি কতটা মন দিয়ে পড়াশোনা করছো এবং কতটা মন দিয়ে ঠাকুরকে সেবা করছো, সেটা কিন্তু আসল। দেখি পোগো, ও বাবা রে, সরস্বতীর মতনই লাগছে, একটু ডিস্কো সরস্বতী। ঠিক আছে, হয়ে গেছে।
नमस्ते तंग महादेव बोलो नादाय गुरु परमेश्वर पुण्य संपूर्ण नमस्कार कामना शंकर ओम नमो शिवाय नमो ओम नमो शिवाय नमो ओम नमो शिवाय नमो ओम जय जय এ বলছি সরস্বতী ম্যারেড লেখা আছে গুগল বলছে তাহলে পুরো বলছে যে সৃষ্টির ইয়েতে নাকি ব্রহ্মাকে উনি বিয়ে করেছিলেন, তারপর অনেকে বলে যে বিষ্ণুকে উনি নাকি বিয়ে করেছিলেন। দুটো বর সরস্বতীরও কিন্তু ব্রহ্মার সাথে কোনোদিন বিয়ে হয়নি, ব্রহ্মার সাথে সম্ভব হয়েছে। তাহলে গুগল ভুল বলতো, সম্ভব হলে সিঁদুর পড়তে পারবে না। হ্যাঁ বিয়েই করেনি ও লিভ টুগেদার, তাহলে তো লিপটিকও তাহলে সিঁদুর পরা যায়। পাউস লিখছে এই দেখো। হ্যাঁ তো ঠিক আছে, লিপটিকও তার হয়েছে না, সে সিঁদুর পড়তে পারে। ওই জন্য এইসব ভ্যালেন্টাইন ডেটা আজকে পড়ে, লিপটিকও তার লিপটিকও করেছে। ঠাকুরমশাই পুজো করছেন, সবাই বসে আছে। আমার মেয়ে দুটো কোন বিদেশে পড়ে আছে, কেউ কলকাতায় আর কেউ দিল্লিতে। মায়ের মনটা খুব খারাপ লাগছে। চারদিকে ছোট ছোট বাচ্চাগুলো শাড়ি পরে ঘুরছে, আর আমার মনটা হচ্ছে আমার তনুরেণু থাকলেও শাড়ি পরতো, এখানে ঘুরঘুর করতো, বলতো মা একটা ফটো তুলে দাও, একটা সেলফি নিয়ে দাও, এইসব বলতো। মা সরস্বতীর কাছে প্রার্থনা করি আমার সন্তানকে যেন ভালো রেখো। বাবা মা ছোটবেলায় বলতো বুদ্ধির থেকে সদ্বুদ্ধির বেশি প্রয়োজন, সেই শিক্ষাটাই আজ পর্যন্ত থেকে গেছে। ঠাকুরের কাছে সত্যিই প্রার্থনা করি, বিদ্যা বুদ্ধি তো সন্তানদেরকে দিয়েছ, ওদের যেন সৎ বুদ্ধি এবং সুবুদ্ধি দিও। এবং আমার মনে হয় প্রত্যেক বাবা মায়েরই এটাই চাওয়া উচিত ঠাকুরের কাছে, যে তাদের সন্তানের যেন সৎ বুদ্ধি ও সুবুদ্ধি হয়। শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা পড়াশোনাতেই শুধু সীমাবদ্ধ নয় গো, পড়াশোনার সঙ্গে আচার ব্যবহার সব কিছুতেই যেন শিক্ষা প্রতিফলিত হয়। আমি শিক্ষিত মানেই এই নয় যে আমি সৎ বুদ্ধি এবং সুবুদ্ধিতে পরিপূর্ণ। আমি কিন্তু খুব বেশি শিক্ষিত নয়, একদমই মূর্খ, যাকে বলে আকাট মূর্খ। কিন্তু বাবা মায়ের ভালো সংস্কারের জন্য আজ আমি শিক্ষা দীক্ষায় পরিপূর্ণ। তাই তো তোমাদের ভালোবাসায় আর 17,000 পরিবার আমাকে ভালোবাসে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। পুজোটা কিন্তু হয়ে গেছে, সবাই পুষ্পাঞ্জলির ফুল নিচ্ছে বইয়েতে রাখবে বলে। এদের এইগুলো দেখে সত্যি ছোটবেলার কথা মনে পড়ে। আর ছোটবেলায় শুধু হলুদ শাড়ি খুঁজতাম, কবে সরস্বতী পুজো আসবে হলুদ শাড়ি পরবো। হয়ে গেছে জানো তো, দিয়ে এসে শুয়ে পড়েছি। সেই কোন ভোরবেলায় উঠেছি না, এত চোখগুলো মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, একদম বন্ধ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। প্রচণ্ড খুব পাচ্ছে, কিছু খায়ও নি। এই দেখো বুঝু আর আমি শুয়ে পড়েছি। ক্যামেরা করছি, বিরক্ত হচ্ছে। চলো দেখি কি করি, তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। এবারে গিয়ে না তো ওই নাইটিটা পরি, আর পাচ্ছি না। আর নিজের জন্য জানো তো আজকে ম্যাগি বানাবো, মানে আর ইচ্ছা করছে না। রাতে কি করবো সেটা রাতে তোমাদের দেখাবো। ম্যাগিটা বানিয়েছি, খেয়ে নিই, একটুখানি রেস্ট করব। সব খোলা হয়ে গেল, যতক্ষণ না সাজতে ততক্ষণ সব দাঁড়াও, হ্যাঁ যেটা পরে আসি। সব ছানাপুনাগুলো এবং তাদের মাগুলো মনে হয় ক্লান্ত। সন্ধেবেলায় দেখছি কেউ নিচে নামেনি। আমি টুকটুক করে ঘরের সন্ধে দিলাম, সন্ধে দিয়ে মায়ের কাছে একটা ধুনুচি জ্বালতে এলাম। ধূপ দেখিয়ে ধুনুচি জেলে একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে আমি আমার কাজ সমাপ্ত করব। বারোয়ারির পুরুত তো আর সন্ধে দিতে আসবে না, তারা আবার কাল আসবে দধিকর্মা করতে। যাই হোক, টুকটুক করে সন্ধেটা দিয়ে দিলাম। আর এখানে বসে বসে ভাবছি যে আর তো একটা দিন, পুজোটাই ভালো। বেশ 4-5 দিন ধরে শপিং করা হলো, ফল প্রসাদ কেনা হলো, এখানটা সাজানো হলো, গোছানো হলো, আড্ডাবাজি হলো। বাট আজকের দিনটা হলে কাল সকালে দধিকর্মা, ঠাকুরকে বিসর্জন দেওয়া। এই বাচ্চাগুলো, অনেকগুলো বিল্ডিংয়ের যে বাচ্চাগুলো আছে, তারা এসে এসে বলে যাচ্ছে আমাকে, আন্টি ঠাকুরটা বিসর্জন দিতে হবে না, ঠাকুরটা থাক, সামনেবারে বিসর্জন দেবে। করলেও হতো, বাট ফ্ল্যাট তো, এই রুমটাতে অনেক চেয়ার টেবিল পাতা থাকে। এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের কনফারেন্স রুম। ঠাকুরটা থাকলে একটু অসুবিধাই হবে, মিটিং টিটিং সব এখানেই হয়তো।
যাই হোক, আমি সন্ধ্যেটা ধরিয়ে দিয়েছি, ধুনুচিটাও ধরিয়ে দিয়েছি। কেউ নেই, ভালোই হয়েছে, নাইলে সবার চোখ জ্বলতে থাকে। প্রত্যেকবার ওরা আমায় বলে, সঞ্চিতাদি তোমার এই ধুনোর জ্বালায় আমরা এখানে বসে থাকতে পারি না। যাই হোক, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সরস্বতী পুজো ভালোই কাটলো। আই হোপ আমার বন্ধুদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকবে। যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সন্ধে মধ্যে দিয়ে বসে আছি, একটুখানি প্রসাদ খেলাম, তারপরে এবারে আবার কি কি হচ্ছে তোমাদেরকে একটু পরে দেখাবো। হ্যাঁ।